তীব্রতর হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ। পাকিস্তানের ভূখণ্ড ব্যবহারে হোয়াইট হাউসে জেনারেল আসিম মুনির ট্রাম্প বৈঠক আজ। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের গুঞ্জনের মধ্যে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়ল মার্কিন যুদ্ধবিমান। এবং গাজার খান ইউনুসে খাদ্য সহায়তা কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত আরও ৭০ ফিলিস্তিনি, বাড়তে পারে মৃত্যু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত অব্যাহত রয়েছে। কোনো শর্ত ছাড়াই ইরানকে আত্মসমর্পণের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার এক্সে দেয়া এক পোস্টে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। টানা ষষ্ঠ দিনের মতো চলছে ইরান ইসরায়েল সংঘাত। সময় যত এগোচ্ছে সংঘাত ততই তীব্রতর হচ্ছে। মঙ্গলবারও ফের পাল্টাপাল্টি হামলা করেছে তেহরান, তেল আবিব। একে অপরের বিরুদ্ধে করা হামলায় দুই দেশই বিপর্যস্ত। ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জেরুজালেমের মার্কিন দূতাবাস। মঙ্গলবার কয়েক মিনিটের মধ্যে পরপর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ট্রাম্প দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা তিনি জানেন। ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ন্ত্রণে রাখারও কথা জানান ট্রাম্প। নানা গুঞ্জনের মধ্যে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে করা এক পোস্টে ট্রাম্প ইসরায়েল ও পশ্চিমাদের উদ্দেশ্য করে দেয়া বার্তায় যুদ্ধ শুরুর কথা জানান তিনি। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে দেশটি, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বেঁধে দিয়ে এক মুখে দুই কথা বলছেন ট্রাম্প। এ যেন দুমুখ সাপের আচরণ। একদিকে ইসরায়েলকে ইন্ধন যুগে ইরানে হামলা করাচ্ছেন, আবার যুদ্ধ বন্ধের কথাও বলছেন। মঙ্গলবার G7 সামিট থেকে ফেরার পথে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের একটা সত্যিকার অবসানের লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা বলেন তিনি। বর্তমানে ইরানের আকাশের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে আছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে আজ বৈঠকে বসবেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বিবিসির খবরে বলা হয়, ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সাক্ষাৎকালে ট্রাম্প ও মুনির একসঙ্গে মধ্যাহ্নভোজনে অংশ নেবেন। তবে এতে গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের গুঞ্জনের মধ্যেই পূর্ব ইংল্যান্ডের লেকেনহিথ ঘাঁটি থেকে উড়াল দিয়েছে মার্কিন যুদ্ধবিমান। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কার বিমানও ছিল। যুক্তরাষ্ট্রের এমন তৎপরতায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। সার্বিক পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ইরান আর ইসরায়েল সংঘাতে প্রকাশ্যে সামনে এলো মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে দেশটির প্রেসিডেন্টের প্রত্যক্ষ হুঁশিয়ারি, অন্যদিকে মার্কিন বিমানের ঘাঁটি ছেড়ে উড্ডয়ন। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বিষয়টি জোরালো হচ্ছে। মূলত বুধবার ভোর রাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কার বিমানও ছিল, যা আকাশেই জ্বালানি সরবরাহ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের এমন তৎপরতায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা।
এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বোম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজ একাধিক ঘনিষ্ঠ সূত্রে বরাতে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্ত হওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। এর আগে অবশ্য সিবিএস জানায়, ইরানের যে কটি পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার কথা ভাবা হচ্ছে তার মধ্যে অন্যতম হল ফোর্দো পারমাণবিক স্থাপনা। এটি একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং ইরানের অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে পরিচিত। বিষয়টি নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয়। তবে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মতবিরোধ রয়েছে এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। এদিকে হোয়াইট হাউস বলছে, ডোনাল্ড ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি চলে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। বৈঠক শেষে ট্রাম্প কোনো মন্তব্য করেননি এবং প্রেসিডেন্টের দপ্তর থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে জায়নিস্টদের সাথে সমঝোতা না করার কথা স্পষ্ট করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এক্সে খামেনির প্রোফাইল থেকে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়, জায়নিস্টদের কোনো দয়া দেখানো হবে না। মঙ্গলবার খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেল আবিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইমরুল হাসান, RTV। ইরানে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে দাপটের সাথে কথা বলে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ABC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিলেন তিনি। এ সময় খামেনিকে হত্যার মধ্য দিয়ে সংঘাতের শেষ হবে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইমরুল হাসানের আরও একটি রিপোর্ট দেখুন। ইরানে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে দাপটের সাথে কথা বলে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিলেন তিনি। এ সময় খামেনিকে হত্যার মধ্য দিয়েই সংঘাত শেষ হবে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাতের শেষ হবে ও পারমাণবিক যুদ্ধ এড়ানো যাবে। এছাড়া ইরান মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ABC নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন তিনি। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। মাত্র কয়েকদিন আগে ইরানে গুপ্ত হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনা আটকে দেন। রোববার 2 জন মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। গেল শুক্রবার ভোররাতে ইরানে হামলা চালিয়ে দেশটির সেনাপ্রধান অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধানসহ অন্তত 20 জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। সেদিন হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন। থেমে নেই তেহরানও। ইরানও ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে থেমে থেমে চলছে পাল্টাপাল্টি হামলা। এমন পরিস্থিতিতে ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায় অবস্থান করছেন এবং তিনি কি করবেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। এ বিষয়ে BBC নিউজ আওয়ারের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেফরি ফেল্ডম্যান। রাজত্ব রক্ষা করায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। তাই রাজত্ব টিকিয়ে রাখতে যদি খামেনিকে কিছু ছাড়ও দিতে হয়, যেমন যাদের তিনি শয়তান বলে বর্ণনা করেন, সে যুক্তরাষ্ট্রের সঙ্গেও যদি আলোচনায় বসতে হয় তিনি তা করতে প্রস্তুত থাকবেন বলেও আশা প্রকাশ করেন জেফরি ফেল্ডম্যান।
Each of these affects the lives and the livelihoods. তবে খামেনি তার বর্তমান অবস্থানে অবিচল থাকতে পারেন বলেও আশঙ্কা জানান ফেল্ডম্যান। এছাড়া এই যুদ্ধ ইরানকে পারমাণবিক বোমা অর্জনের প্রচেষ্টা আরও জোরালো করতে উদ্বুদ্ধ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল হাসান, RTV। চলমান ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন সেনাবাহিনী জড়িত হওয়া উচিত নয় বলে মনে করেন অধিকাংশ আমেরিকান। আন্তর্জাতিক অনলাইন গবেষণা তথ্য এবং বিশ্লেষণ প্রযুক্তি সংস্থা YouGov-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে মাত্র 16% মার্কিনী সম্পৃক্ততার পক্ষে, যেখানে 24% বলছেন যে তারা নিশ্চিত নন। অংশগ্রহণকারীদের মধ্যে ডেমোক্র্যাট সমর্থক যারা মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছিলেন তাদের সংখ্যা ছিল 65%। এছাড়া রিপাবলিকানদের মধ্যে এই হার ছিল 53%, আর প্রায় 61% স্বাধীনভাবে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। তবে জরিপে আরও দেখা গেছে ইরানকে তাদের শত্রু হিসেবে দেখেন অর্ধেক আমেরিকান, আর 25% মানুষ বলেছেন এই সম্পর্ক আর যাই হোক অন্তত বন্ধুত্বপূর্ণ নয়। ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন আরও 70 ফিলিস্তিনি। গাজার খান ইউনিসে খাদ্য সহায়তা কেন্দ্রে অপেক্ষমানদের উপর হামলায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার সকাল থেকে একের পর এক ট্যাঙ্ক শেল, ভারী মেশিন গান ও ড্রোন হামলায় এই হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে। হতাহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের বেশিরভাগেরই শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অনেককে শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতাল প্রশাসন। ইসরায়েলের ড্রোন প্রথমে গুলি ছোড়ে, এরপর কয়েক মিনিটের মধ্যে ট্যাঙ্ক শেল ফাটানো হয় বলে নিশ্চিত করেছেন গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।